ডিমগুলো আবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তবে একটা ডিম যখন আমি জলে দিতে গেছিলাম সেটা একটু আমার কাছেই ফেটে গেছে, সেটা দেখতেই পাচ্ছ যে এই হাল হয়েছে। আর বাকি ডিমগুলো আমি আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এবার খোসা ছাড়াবো। পুরো ডিমটাই আমি কি সুন্দর বাড়ি মেরে নিচ্ছি যাতে খোসাটা চটপট ছেড়ে যায়। এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে ডিমের খোসা আমি একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। বাকি ডিমের খোসা ছাড়ানো খুব কঠিন কাজ না, তবে ডিমটা গোটা রাখাটাই হচ্ছে কঠিন কাজ, যাতে পুরো ডিমটা সুন্দরভাবে গোটা থাকে। আর একটা ডিম আমি গোটা রাখতে পেরেছি, এবং দেখি বাকি ডিমগুলো আশা করছি গোটা রাখতে পারবো। তো এই যে পুরো ডিম সুন্দরভাবে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার বাকি ডিমগুলো আমি খোসা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা আমি ছাড়িয়ে ফেলেছি, আর খুব সুন্দরভাবে ডিমের খোসা ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। কোনো ডিমের মানে ছাল উঠে যায়নি, মানে ডিমের সাদা অংশটা উঠে যায়নি। সুন্দরভাবে ডিমের খোসা ছাড়িয়ে ফেলেছি, একটা গোল কমপ্লিট করে ফেলেছি। খুব ভালো কাজ করে ফেলেছি আজকে, মা খুশি হয়ে যাবে। আচ্ছা, আর এটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু আমার কাছে একটু প্রথমেই বলেছিলাম যে ফেটে গেছে জলে দেবার সময়, তো তার জন্য এটার একটু ডিজাইন নিয়ে নিয়েছে। তাছাড়া প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবেই আমি খোসা ছাড়িয়ে ফেলেছি, এবং সাদা অংশটা একদম ইনট্যাক্ট আছে। তো এই যে এবার ডিম বাবাজিরা প্লেটের মধ্যে ঘোরাঘুরি করছে, তাদেরকে এবার খাবার পালা। ডিম সিদ্ধ রেডি, এবার তাদেরকে নুন আর গোলমরিচ দিয়ে টপাটপ টপাটপ খেয়ে নেবার পালা। ডিম সিদ্ধ রেডি হয়ে গেছে। এই যে তারা ঘুরছে, আমিও ঘোরাচ্ছি, তারাও ঘুরছে। যাই হোক, তো এই যে সুন্দরভাবে চলে এসছে ডিম সিদ্ধ রেডি। আর কিচেনে কলরব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সঙ্গে থাকো, সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, সাপোর্ট করো। টাটা।